আমরা একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে জনপ্রতিনিধির যারা জনগণের মধ্যে থেকেছেন এতদিন তাদেরকে আমরা পার্লামেন্টে নিয়ে যেতে চাই। শাপলাকলি মার্কাতে আমরা যে মানুষগুলোকে নিয়ে যাব তাদের সৎ, দক্ষ, যোগ্যতার যে যাচাই, এই ক্রাইটেরিয়াগুলোর ভিত্তিতে আমরা তাদেরকে সংসদে নিয়ে যেতে চাই। জুলাই সনদ এবং এই সংস্কার প্রক্রিয়া ঐক্যমত কমিশন থেকে এর আদেশ বাস্তবায়ন পর্যন্ত আমাদের একটা জার্নি ছিল। আমরা বলেছিলাম সংস্কার, বিচার, তারপরে হলো নির্বাচন। সংস্কারের কার্যক্রম একটা প্রক্রিয়ায় গিয়েছে। এখন আমাদের রাজনৈতিক দলগুলোর উপরে এটা বাস্তবায়ন কিভাবে আমরা করব তাদের কমিটমেন্টের ইস্যু। এবং বিচারের জায়গায় শেখ হাসিনার রায় হয়েছে। আমরা গতকালকে মিছিল করেছিলাম যে তার রায়টা যেটা হয়েছে এটা বাস্তবায়ন প্রক্রিয়ায় সরকারকে যাওয়ার জন্য। আমরা এই দুইটা প্রক্রিয়া শেষ করে আমরা ইলেকশন প্রসেসে যাচ্ছি। আমরা যে কমিটমেন্টটা দিয়েছিলাম সেই কমিটমেন্টটা আমরা রেখেছি। আগামীতে ইনশাআল্লাহ সংসদে গিয়ে জনগণকে যে কমিটমেন্ট গুলো এই সংসদ পর্যন্ত আমরা দিব সেগুলো ইনশাআল্লাহ বাস্তবায়ন করার প্রচেষ্টা চালাবো। আমাদের গণ অভ্যুত্থানের নায়ক গত 24-এর 3 অগস্ট একটি ঘোষণা দিয়েছিলেন, রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। এই ঘোষণার মধ্যে অন্যতম একটি দাবি ছিল নিউ সেটেলমেন্ট, যে আমরা একটি নতুন বাংলাদেশ চাই, নতুন সংবিধান চাই। সেই দাবির জন্য, বাস্তবায়নের জন্য এবং আমাদের যে চলমান ইস্যুগুলো রয়েছে সংস্কার প্রক্রিয়াটা বাস্তবায়ন করার জন্য, যারা লুটেরা ছিল, যারা খুন করেছিল, গুম করেছিল, তাদের বিচার নিশ্চিত করার জন্য গণ অভ্যুত্থানের যে স্পিরিট রয়েছে, যারা এটাকে ধারণ করে তাদেরকে আমরা পার্লামেন্টে পাঠানোর জন্য জাতীয় নাগরিক পার্টির গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই আয়োজনগুলো আমাদের শুরু হচ্ছে। এখানে একটি কথা আসে যে 24-এর গণ অভ্যুত্থানের কি কোনো চেতনা বিক্রি করা হচ্ছে? আমরা সেখানে সুস্পষ্ট বলতে চাই, মহান যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেখানে মুক্তিযুদ্ধের চেতনা ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার। এই 3টি চেতনা থেকে মুক্তিযুদ্ধকে শুধু আওয়ামী লীগ নিজের পকেটস্থ করেছিল। ফলত চেতনা অর্থ খারাপ না, স্পিরিট জিনিসটা খারাপ না। যদি সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের ভিত্তিতে একটি দেশ আমরা গড়তে পারতাম, তাহলে আজকে 2024-এ এসে আমাদের 2022 শহীদ হতো না।